আসসালামু আলাইকুম। আমি আমার একটা খুব ছোটবেলার স্মৃতির একটা বই দেখতেছি। এই বইটা তোমরা চিনো, মার্কেটের একজন অনেক বড় স্যারের খুবই বিখ্যাত একটা বই। বইটার সাইজ দেখে আসলে বোঝা যাচ্ছে, কিন্তু আমি কপিরাইট লয়ের কারণে বইটা আসলে শো করতে পারছি না ভিডিওতে। তো আমি একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি আমার এইচএসসি লাইফে। তো আমি যখন কেবল এইচএসসি তে উঠলাম, আমি মোটামুটি শুরুর দিকে খুব সিরিয়াস ছিলাম এবং আমি চিন্তা করলাম যে আমি সব সাবজেক্ট শুরু থেকে পড়বো। তো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আসলে বাংলা দ্বিতীয় পত্রের আমি বুক লিস্ট পাইলাম, সিলেবাস পাইলাম। ওভারঅল আমি খুব এক্সাইটমেন্টের সাথে মার্কেটে যা বইগুলো কিনলাম এবং বাংলা দ্বিতীয় পত্র যখন বই কিনতে গেলাম, আমাকে এরকম একটা হাতি সাইজের বই দেওয়া হলো এবং বইটার পেজ সংখ্যা হলো 1496 পেজ। তো আমি তখন আসলে চিন্তা করলাম যে আরে ভাই, ইসাক স্যার, হাজারি স্যার, আজমল স্যার, হাসান স্যার, এইসব স্যারদের বই পড়ে কুলাইতে পারতেছি না, আমি এখন এই বই কেমনে পড়বো? তো দেন আমি সিলেবাস অনুযায়ী আগাইতে থাকলাম। আমি জাস্ট বাক্য নিয়ে পড়া শুরু করছিলাম। তো বাক্য লিটারালি তৃতীয় ভাগ, অর্থাৎ বইয়ের একটা ভাগ হলো বাক্য। তো এই যে চলতেছে বাক্য, চলতেছে 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 চলতেছে, মানে চলে যাচ্ছে, এটা কিন্তু বাক্যই চলতেছে, মানে চলতেছে, কিন্তু এটা কিন্তু টোটালটা জাস্ট বাক্য চলেই যাচ্ছে। তা আমি আমার স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার, আমি তো এটা তো হিউম্যানলি ইম্পসিবল স্যার, যে এতগুলা পেজ মিলায় শুধু বাক্য পড়বো কেমন? শুধু কি বাক্য? এদিকে সমাস আছে, প্রকৃতি প্রত্যয় আছে, বানান আছে, উচ্চারণ আছে, কিন্তু পাগলই হয়ে গেছে প্রথম দিকে পড়তে পড়তে। তো আমার স্যার বললো যে বাবা চিন্তা করো না, এগুলো আসলে পড়তে লাগে না। কেন লাগে না স্যার? তখন স্যার আমাকে বললো যে তোমাকে একটা জিনিস দেখাই, তুমি তোমার পাশে এদিকে রাখো, এখানে আসো, বাক্যের একদম লাস্টের দিকে তাকাও। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা কোশ্চেন আছে। তার মানে এই চারটা কোশ্চেনের বাইরে বাক্যের লাস্ট 20 বছরে কোনো কোশ্চেন আসে নাই। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে বাক্যান্তর দেখান, সরল যৌগিক জটিল বাক্য, এখানে এই যে এখানে 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 শেষ। এই 4 পেজের বাইরে বাক্য রূপান্তর একটাও আসে নাই বোর্ডে, এইচএসসি তে। তার মানে কি? ইট ওয়াজ অল স্ক্যাম। পুরা বাক্য পড়ে আমার লাগবে না, তুমি এই বইটার দিকে তাকাও। আরো এই বইটা তোমাকে দেখাইতে হবে না, আমি জাস্ট ডিরেক্ট বের করে দেখাই। এই 2 পেজের মধ্যে বাক্য যা আছে, জাস্ট এই 2 পেজ, দিস ইজ মোর দেন ইনাফ ফর ইউর কলেজ এক্সামস, ফর ইউর এইচএসসি এক্সামস। চিন্তা করছো? তার মানে এই যে আমাদেরকে একটা এরকম হাতির সাইজের বই দেখানো হয়, বই দেখায় আমাদেরকে লিটারালি ট্রমাটাইজ করা হয়। বলা হয় যে এই বই পড়তে হবে, বাট এই বইটা পড়তে হয় না। এই বইটা হলো ভার্সিটি লেভেলে যখন কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে তাদের জন্য এই বই, কিন্তু এইচএসসি তে এই বইটা আমাদেরকে সাজেস্ট করে একদল মানুষ। তো এই স্ক্যামটা থেকে বাঁচার জন্য উপায়টা কি? তখন আসলে আমাদের দিনাজপুরে একজন স্যার ছিলেন, মালিক স্যার। মালিক স্যারের বাংলা দ্বিতীয় পত্র একটা শীট ছিল। উনি যখন প্রথম দিন শীট দিল, আমি বললাম যে স্যার আপনি এখানে উচ্চারণ দিচ্ছেন মাত্র 60টা, আমি এই বইটাতে দেখছি উচ্চারণ আছে স্যার মোটামুটি 1000 না 1500-র মতো, আপনার 60টা থেকে আসবে, বছর পড়ে যাওয়া আসবে। উমা কলেজের পরীক্ষায় কমন, উমা এইচএসসি পরীক্ষায় কমন। তখন আমরা কিউএনএ পাবলিকেশন থেকে চিন্তা করলাম, ঠিক আছে স্যারের শীটটা ইউজ করব এবং এক্সট্রা কিছু অ্যাড করে রিক্রিয়েট করবো একটা বই। ফলাফল হলো সম্মিলিত বাংলা দ্বিতীয় পত্র। এই বইটাতে তোমাকে জাস্ট আমি বাংলা উচ্চারণটা একটু দেখাই, ঠিক আছে? এই যে উচ্চারণের 4টা কোশ্চেন, এই যে কয়টা উচ্চারণ নির্দেশ শেষ। তুমি আমাকে খুব তেল চোখে একটা কোশ্চেন করতে পারো, ভাই 50টা কোশ্চেন আসবে, আমি স্যারের মতো বলবো ইনশাআল্লাহ আসবে। কারণ বাংলা দ্বিতীয় পত্র নামকা ওয়াস্তে সাবজেক্ট, এখানে আলটিমেটলি যে কয়টা কোশ্চেন 20 ইয়ার্স ধরে আসতেছিল, ওগুলাই আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, প্রত্যেকটা ব্যাকরণে। এবং এইটা হলো এই বইয়ের এই পর্যন্ত জাস্ট ব্যাকরণ পার্ট, বাকি পার্টটা হলো রিটেন পার্ট। অর্থাৎ লিটারালি এই পুরা বইয়ের যা যা লাগে সব এই বইটাতে আরো কম্প্যাক্ট হইতে দেওয়া আছে এবং কমন নিশ্চিত। এবং তুমি জাস্ট রকমারিতে যে এই বইটার রিভিউ গুলো একটু দেখলে বুঝতে পারবা কত শত স্টুডেন্ট বলছে ভাই এই বইটা থেকে কমন আসছে। এবং এই বইটা মাত্র 132 পেজেস। এবং লাস্টে এই বইটাতে একটা বড় ফিচার আছে, সেটা হলো রচনার পয়েন্ট। বাঙালি আমরা বানায় লিখবো, এই জন্য রচনার পয়েন্টও দেওয়া আছে, যাতে পয়েন্ট তোমাকে খুঁজতে না হয়। রিটেন আইটেম যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে, সেই সাথে রিটেন আইটেম কেমনে লিখতে হয় সেগুলো এই বইতে দেওয়া আছে। মুদ্রা কথা হইলো বাংলা দ্বিতীয় পত্র এইচএসসি তে ইটস এ স্ক্যাম। নামকা ওয়াস্তে সাবজেক্ট, কামকা ওয়াস্তে বিগত বছরের বোর্ডের কোশ্চেন গুলা, অথবা বোর্ডের কোশ্চেনের মধ্যেও সিলেক্টিভ কিছু কোশ্চেন ঠাড়া মুখস্থ করে পরীক্ষাটা লিখে দেওয়া আসা। এবং এই কাজ করে কিন্তু আমি 90 আপ পাইছিলাম বাংলা দ্বিতীয় পত্রে এবং দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম। সো তোমরা জাস্ট বোকার মতো এই বইটা কিনিও না। এই বইটা কিনলে আজকে সরাই রাখো, বইটা ভালো খুবই, বাট নট ফর এইচএসসি।
যদি কিছু পড়তে চাও, চুজ দিস বুক। এই বইটা প্রতি বছর 20,000 প্লাস কপি যায়, কারণ মানুষজন জানে যে এই 132 পেজেস আমাকে যা দিবে অন্য কোনো বই এটা আমাকে প্রোভাইড করতে পারবে না। সো বর্তমানে রকমারিতে একটা অনলাইন বই মেলা চলতেছে। তোমরা যারা এইচএসসিতে পড়ো, সায়েন্স, আর্টস, কমার্স, যেই বলো না কেন, যদি এই ভিডিওটা তোমার কাছে যায়, এই বইটার দাম খুবই কম। তোমার 1 সপ্তাহের ইন্টারনেট বিলের সমান নয়, একটা বার্গারের সমান নয়। এই বইটা অর্ডার করো। আমি অলওয়েজ এই বইটা প্রমোট করব, নট ফর মাই ফাইন্যান্সিয়াল লাভ। এই বইটা থেকে আমার লাভ মানে লিটারেলি হয়তো বা 30 থেকে 40 টাকা সর্বোচ্চ, সো নট এ কনসিডারেবল অ্যামাউন্ট। বাট এই বইটা আমি প্রমোট করব কারণ অনেক স্টুডেন্ট উপকৃত হবে। সবার কাছে এরকম কমন উপযোগী সাজেশন নাই, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চল আছে তাদের জন্য এই বইটা মাস্ট। সো জলদি যদি অর্ডার করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে যেমন অর্ডার করতে পারবা, ঠিক তেমনি ওই লিঙ্কে ক্লিক করলে ভিতরের অনেকগুলো পেজ তুমি নিজে পড়েও দেখতে পারবা। এটুকু ছিল আমার এইচএসসি লেভেল 12 দ্বিতীয় বছরের প্রিপারেশনের গল্প। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা।